বিতর্ক যেন পিছু ছাড়ছে না ঝালকাঠির নলসিটি পৌর এলাকার অনুরাগ গৌরীপাশা দাখিল মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপার মোহাম্মদ মনিরুল ইসলামের বিরুদ্ধে। ভারপ্রাপ্ত সুপার নিজের অপকর্ম ও চেয়ার ধরে রাখতে তার পছন্দের লোকদের দিয়ে তড়িঘড়ি করে অতি গোপনে 4 সদস্য বিশিষ্ট 6 মাস মেয়াদী এডহক কমিটির ঘোষণা করেছেন। ভারপ্রাপ্ত সুপার নিজের অনিয়ম, দুর্নীতি, স্বেচ্ছাচারিতা ও লুটপাট ঢাকতে ওই মাদ্রাসার আইসিটি শিক্ষক মোহাম্মদ নুরুল আমিনের ভাইয়ের বউ ও অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর শামীমা নাসরিনের যা সাজেদা বেগমকে সভাপতি করেন। আবার ভারপ্রাপ্ত সুপার নিজেই ওই কমিটির সদস্য সচিব ও তার পছন্দের লোক আব্দুস শুক্কুরকে অভিভাবক সদস্য করা হয়। ভারপ্রাপ্ত সুপার মোহাম্মদ মনিরুল ইসলামের এই হেন কূটকৌশলে চরমভাবে ক্ষুব্ধ হয়েছেন ওই এলাকার অভিভাবক ও সচেতন মহল। তারা দুর্নীতিপরায়ণ ভারপ্রাপ্ত সুপারের পদত্যাগের দাবিতে মানববন্ধন ও সংবাদ সম্মেলনের মতো কর্মসূচি পালন করার কথা জানিয়েছেন। স্থানীয়দের অভিযোগ, দুর্নীতিপরায়ণ ভারপ্রাপ্ত সুপারের নানান অনিয়ম, দুর্নীতি, মামলা মোকদ্দমার কারণে শিক্ষা কার্যক্রম ভেঙে পড়েছে। অসংখ্যজনক হারে শিক্ষার্থী কমে গেছে। তার ক্ষমতার দ্বন্দ্ব সংঘাতে মাদ্রাসার সকল শিক্ষক কর্মচারীদের বেতন ভাতা দীর্ঘদিন বন্ধ ছিল। এই জন্য আমরা অ্যাডাপ্ট করি, পরবর্তী 2 মাসের মধ্যেই আবার রেগুলার কমিটি পাততে হয়। এই নিয়ম কানুন আছে। খালি আছে সুপার পদ, সহ সুপার পদ আর 2 জন তথ্যশীল কর্মচারী। এই 25 লক্ষ টাকা হইবে। কমিটি আছে এই যে টাকা খাইয়ে নিয়ে দিয়ে দেয়। অ্যাডহক কমিটির বিষয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের বা অফিসারের সংশ্লিষ্টতা নাই, তেমন কোনো সংশ্লিষ্টতা নেই। অ্যাডহক কমিটির শিক্ষা বোর্ড থেকে, মাদ্রাসা বোর্ড থেকে অনুমতি পাওয়ার পরে অভিভাবক প্রতিনিধি নেন উপজেলা নির্বাহী অফিসারের কাছ থেকে এবং জেলা শিক্ষা অফিসারের কাছ থেকে শিক্ষক প্রতিনিধি নিয়ে একজন সভাপতির নাম সহ বোর্ডে আবেদন করেন। সে প্রেক্ষিতে বোর্ড 4 সদস্য বিশিষ্ট অ্যাডহক কমিটি অনুমোদন করে। পরবর্তীতে উপজেলা নির্বাহী অফিসার ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গের সহায়তায় তা চালু করা হয়। এরপরও থেমে নেই তার অপকৌশল। তারা আরও জানান, মাদ্রাসার সুপার, সহ সুপার, চতুর্থ শ্রেণীর 2 পদ সহ 4টি পদ শূন্য রয়েছে। এসব পদে তার পছন্দের সাজানো কমিটি দিয়ে নিয়োগ বাণিজ্য করার উদ্দেশ্যে পারিবারিক তান্ত্রিক এ পকেট কমিটি ঘোষণা করা হয়েছে। 2023 সালের ফেব্রুয়ারিতে ভারপ্রাপ্ত সুপারের দায়িত্ব নেন। মাদ্রাসার সাবেক সভাপতি ও পৌর কাউন্সিলর আব্দুল্লাহ লাবলু বলেন, আমি সভাপতি থাকাকালীন সময়ে তিনি বিভিন্ন সময় অনিয়ম, দুর্নীতি ও অপকর্মে লিপ্ত ছিল। মাদ্রাসায় কমিটির মাধ্যমে 4টি নিয়োগ আছে। নিজের পছন্দের লোক ও মোটা অঙ্কের টাকার বিনিময়ে নিতে এসব পায়তারা করছেন। সাবেক মেয়র মোহাম্মদ মুজিবুর রহমান জানান, ভারপ্রাপ্ত সুপার একজন অদক্ষ ও অসৎ লোক। তার অনিয়ম, দুর্নীতির খবর ওই এলাকার সকল অভিভাবকের অবগত। আমি সহ স্থানীয় লোকজন সরকারি নিয়ম নীতি মেনে মাদ্রাসা পরিচালনা করতে বলে এসেছি। ভারপ্রাপ্ত সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম এ অভিযোগ অস্বীকার করে বলেন, যাকে এডহক কমিটির সভাপতি করেছি তারা জমিদাতা পরিবারের সদস্য। এই কমিটি ঘোষণা করার পর সাবেক মেয়র মুজিবুর রহমান দলবল নিয়ে এসে মাদ্রাসা কক্ষে আমার আইসিটি শিক্ষক ও আমার উপর হামলা করেছে। এ ঘটনায় থানায় অভিযোগ করার পরে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে গেছেন। এ বিষয় নিয়ে এখন আর সামনে বাড়তে চাই না, সংবাদ প্রকাশ না করতেও অনুরোধ জানান তিনি।